আর দেখে নিবে মা, আমি বলে দিচ্ছি একদিন এই বিটি গেলা তোমাদেরকেও দেখবে গায়ক। আর ওই তোমার আছে না যেগুলো বেটা সাদার আমার বেটা, সেটা দেখবে তোমাদেরকে গহারে গহারে খেয়ে দিবে। বেটা একদম মন দিয়ে পরীক্ষা দিবি, ঠিক আছে? চাকরিটা তোকে পাইতেই হবে। তোর ঠাকুমাকে তোর দাদুকে দেখান দিতে হবে যে বিটি ছেলেরাও কিছু পারে। চল আর বলে বেরা। হ্যাঁ বাবা চলে যাচ্ছি। তা বাবা ইয়া করিস না, চলে যাবো আমার বড় বেটার কাছে চলে যাবো। দেখলি কেমন নিজের মা বাপটা দেখতে লাগলিও, ঘর থেকে দিল বের করা, 3টা বিটি হয়েছে সেই জ্বালায়। এবার শুনো বিটি গুলা কেমন তৈরি করো, জীবন লাতি গেলে গহারে খেদে। আর আমার বিটি গুলা কিছু যেমন হয়ে দেখায়, এই 3টা বিটি সেরকম ভাবে পড়াইতে হবে। শুনলি তো মা, ভালো করে পড়াশোনা করবি এবারে। হ্যাঁ চ ভালো করে পড়াইতে হবে ইয়াদেরকে। শুন তোর মা বাপ তো দিন দিলে আমাদের গোয়াল ঘরটা, এবার কিছু ব্যবস্থা করবি না? ব্যবস্থা করবো তো, ইয়াদেরকে এমন তৈরি করবো, এই গোয়াল ঘরটা আমাদের দিয়েছে না, আমরা বিল্ডিং এ থাকিব, দেখে ইয়াদেরকে কেমন পড়াশোনা করবো আমি। ইয়াদিকে ভালো করে পড়াইতে হবে। দিন রাত আমি এক করে দেবো, তাও ইয়াদেরকে আমি একটা পজিশন তৈরি করবো, ইয়াদের দেখে নিবি তুই। চ ভালো করে পড়াইতেই হবে ইয়াদেরকে, ওইটাও জিদ রাখতে হবে যে ভালো করে পড়াবো। পড়াইতেই হবে একদম ভালো করে পড়তে হবে, বুঝলিস না? নাহলে দেখছিস না তোর ঠাকুমা আর তোর দাদু কেমন তোদেরকে করছে, খেজে দিল, তোরা বিটিছিলা বটিস ওই জন্য। তো বিটিছিলা হয়ে তোদেরকে এমন তৈরি করতে হবে। তুই পড় এবারে, তুই তোর বটে। আর এটা তুই লেখা আছে সেগুলো মুখস্থ কর। একদম প্রাইভেট দিয়েছি, স্কুলে যাবি, ভালো করে পড়ালেখা করবি, বুঝলি? আর এমন ভাবে তৈরি হবি যে কোন চাকরি করে দেখান দিবি তোর ঠাকুমাকে তোর দাদুকে, যে দেখ বিটিছিলাও কিছু করতে পারে। তোরা পর আমি ওখানে আসছি, দেখি তোর বাবা কোন নিয়ে গেল, একটা উড্ডের নাই, উড্ডের আনা করাচ্ছি। হ্যাঁ লিখবি না তোরা, দাঁড়া। ভালো করে পড় না। হ্যাঁ তুই ভালো করে পড়া, আমি ঘর দিকে কাজগুলো দেখছি। হ্যাঁ ঠিক আছে, যা তুই একদম ভালো করে পড়াবি। তুই টেনশন নিস না, আমি আসি না। তোর মা বাপকে যেমন জবাবটা দিতে পারি, ঠিক আছে, যা তারা তুই। যেমন কোনো তৈরি হয়ে থাকে। পড়া শুনলি তো বেটা, একদম মন দিয়ে পড়, বড় হয়ে কিছু ভালো হইতেই হবে তোর দিকে। তুমি চিন্তা করে আমরা 3 দিন পরে দেখবো তোমাকে। ঠিক আছে, সেটা তো দেখবি সে মাত্রা। এগুলো ভালো করে পড়। ক্লাসে ঢুকে দেখি দেখি ফার্স্ট বেঞ্চে হবে না আলি, বস বস বস। তারা দেখি দেখি মেয়েগুলা পড়াশোনা করছে, দেখি মেয়েগুলা তো খুব পড়াশোনা ভালো যে রে, তো পড়াতে পারছিস ভালো করে? ওই কোন রকম চলছে। চলছে না? ভালো স্কুলে পড়াবার ইচ্ছা আছে তোর? বস 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 বস। আচ্ছা তাহলে আমি নবোদয় স্কুলের আমি মাস্টার। হ্যাঁ হ্যাঁ হয়েছে, পেয়েছি আমি। এই তোর মেয়েগুলার যদি কষ্ট হয়েছে পড়াশোনার জন্য, তা আমাকে বলবে, আমি ভর্তির জন্য যা কিছু সমস্ত লাগে আমি সব অ্যাডমিশন করাই দেবো, ওদেরকে খাওয়া খরচা বই খাতা সব করাই দেবো আমি, চিন্তা নেই তোর। তুই বাঁচালে যে বাপ। হ্যাঁ বাবা, কেন তোদের পাড়ায় থেকে পড়তে মানুষ করছি, তোদেরকে পড়াইছি করেছি, ওই করলে তবে না বল। কিন্তু আমি চাইছি তোর মেয়েগুলো খুব পড়াশোনায় ভালো, পড়াশোনায় খুব ভালো, ও পড়াশোনায় খুব ভালো, ও পড়াশোনায় খুব ভালো, কিন্তু আমি এদেরকে যে বড় হতে দেখতে চাই। আর তোর অনেকটা গাহ্য আছে দেখেছি আমি, আর এরা মানুষের মতন মানুষ হবে, আর তোর কষ্ট দূর করবে গেরাই। কি করবি বল, তুই তো সবাই জানিস। আমি তোর কোনো কষ্ট হতে দেবো না, 1 টাকা তো খরচা হতে দেবো না আমি। আমার দেখে আমার খুব খারাপ লাগলো, আমি 2-3 দিন পেরিয়ে গিয়েছি আমি রাস্তা দিয়ে, দেখেছি মেয়েগুলা পড়ে না খেয়ে না দিয়ে পড়াশোনা করছে, ওটা বিরাট ব্যাপার। কিন্তু আমি তোর সাহায্য করবো আমি, আর মেয়েগুলা যতদূর পড়ার ইচ্ছা দেবে ততদূর পড়াবো আমি। কি বলিস বল তুই? এবার তোর তো বেটা নাই, তোর বেটি গেলাই তোকে দেখবে একদিন, এমন করে তোর মানুষ করবো আমি, চিন্তা নেই তোর। তোর মুখে যেন ফুল চন্দন পড়বা। আরে বাবা তোরাই দিবি ফুল চন্দন। তো বলছি শুন, দুটা তো পরে পড়ছে, তো এই বছর 5 উঠবে। আচ্ছা আচ্ছা, তাহলে তুই যদি পারিস তাহলে 5-এ দুটোকে অ্যাডমিশন করাই দে। আমি দেবো, যেগুলো আমি ডকুমেন্টস গুলো বলে দেবো, সেগুলো তুই ডকুমেন্টস গুলো নিয়ে পড়তে আমার ঘরে চলে আসবি। আমি তারপরে দিনে স্কুলে যেয়ে পড়তে ওদেরকে ভর্তি করে আমি ছেড়ে আসবো আমি। আর আমি তো থাকবোই, তো আমি ক্লাস করাবো, আমি পড়াবো, আমি নিজের মতো পড়াবো ওদেরকে। তো ওইখানে থাকবে, থাকার ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ সব আছে, সব আছে, কোনো অসুবিধা হতে দেবো না আমি, চিন্তা নেই তোর। তুই বাঁচা বাবা চ ঘর দিকে। বৌমা কি করছে? কই গো, ঘরে আছো? হ্যাঁ হ্যাঁ কি হলো, এটা কে বটে? এটা আমার কাকু বটে। ও কাকু বটে, ভালো আছে? হ্যাঁ। নবোদয় স্কুলে মাস্টার চাকরি পাইছে। ও তাহলে ভালোই বটে।
তো আমাদের যে কষ্ট দেখছে লক্ষ্য করছো, হুম। তো বলছে তোর বিটিগুলো তো ভালোই পড়াশোনা করে, তো বলছে স্কুলে এখানে ভর্তি করে দেবে বলছে। হ্যাঁ, তো তোমার কি মত আছে বৌমা বলো? আমার তো ভালোই মত আছে, নিয়ে যাও ওদেরকে, যেমন ওখানে ভালো করে পড়ালেখা করে। পড়াশোনায় মেয়েগুলোকে আমি একদম মানুষের মতন মানুষ করাই দেবো, তোমাদের কষ্ট দূর চিন্তা একদম সব খালাস করে দিবে একদম। ইয়ার মা বাপ তো বিটি হয়েছে বলে হ্যাঁ। দেখতে লারে তিনটে হ্যাঁ। বিটি কে অল্প এমন ভাবে তৈরি করো না যেমন কোনো একটা নিয়ে বিহাই ওরা। আচ্ছা বৌমা, এখন মেয়েও সমান ছেলেও সমান। ওটা তো বুঝছে না এর মা বাবা। এই যদি আমাদেরকে গুয়ার ঘরটা দিয়েছে, দেখতে পাচ্ছ না কেমন গোবর গুচার সঙ্গে আমরাও থাকি। হ্যাঁ হ্যাঁ, না এই কষ্টটা তোমাদের দূর হবে, দূর করবে তোমার মেয়েগুলাই দূর করবে তোমাদের, চিন্তা নাই। আর ঠিক ওর আছে? বেটা হয়েছে বলি ওকে দেখো দালান করে রেখেছে আজকে রানী দাও। করে। তোমাদেরও দালান হবে, তোমার মেয়ে চাকরি হয়ে ডাক্তার হবে, একজন একজন ইঞ্জিনিয়ার হবে, কি আছে? হ্যাঁ, তাহলে তোমাকে সত্যি তোমাকে সত্যি করে আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার কোনো অসুবিধা নাই না? না না, আমার কোনো অসুবিধা নাই, ভালো স্কুলে পড়বে না। আমার বিটি গেলে তো কিসের আমার কষ্ট, একদম যা কুয়ারা, যেমন তোর মা বাবা নাকটা কাটে আর তোর আর আমার যেমন উজ্জ্বল করে। তো কবে নিয়ে যাবে? আজকে নিয়ে যাবে কি? আজকে নিয়ে যাবে? হ্যাঁ আজকে আমি তো স্কুলে যাচ্ছিলাম, এখন আমি। তাহলে আমি সাজসুট কোনায় লিচি ওদিকে তুমি জামা প্যান্ট সাজসুট করাই মানে পরে- ওখানে থাকবে। হ্যাঁ আমি স্কুলে থাকবো, আর ওরা কিচ্ছু লাগবে না, তোমার কিচ্ছু লাগবে না, খালি সাত চোট করাই পরে ওখানে রাখো, স্কুলে সবকিছু আমি ব্যবস্থা করে দেবো। তাহলে ওদের ব্যাগ থেকে আমি রেডি করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আর পাঠাই দিচ্ছি। দুটো বিটিকে পাঠাবো, হ্যাঁ, তো 5 এডমিশন হবে না, তো দুটাকে পাঠানো, ছোটটাকে আমাদের কাছে রাখবো। ছোট টাকা রাখবো মানে। ও যখন 5 উঠবে তখন ওকে এডমিশন করে দেবো। না, একটা থাকুক, আমাদের কাছে খারাপ লাগবে হ্যাঁ, দুটো থাকুক। ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক ও আগে দরকার পড়ে রক্ত বিকে দেবো, হুম। তাও ওকে ভালো করে পড়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওদেরকে ভালো করে দেখবে আর ফোন টোন করবে, খোঁজ খবর নিব। ও তো আমি পাড়াই বড়, যখন দরকার হবে তখন চলে যাবো তো ঘর। হ্যাঁ ঠিক আছে। তোরা কি আমার নিজের লইস রে বাপ? তোরা তো আমার নিজেরাই বটিস। দেখো যেনতেই বলে নিজের মা বাবাটা সাথ দিল না, খেতে দিলে গোয়াল ঘরটা দিল, আর পাড়ার লোকে সাহায্য করছে। কাকু বটে যে। ও কাকু হইলো তো পাড়ার লোক বটে না, আর ওরা নিজের মা বাবা খেতে দিল আমাদেরকে। না তো এক কাজ করো, তুমি ওদের সাথ করে দাও। এ আয় আয় সাইড করে নিবা তো তুই কাজ। আরেকজন কোন যাও দিকে মা, যাও 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 যাও। চল আয় যাও। সাইড করে নিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি সাত করে করে নিস। দাও, সাত করে দাও, যাও যাও, মানুষের মতন মানুষ করাবো, দেখি যাও, চলো দেখি, চলো দেখি। বাবা ছিলা গেলা জামা পেনও না আনছো, কি পরে পাঠাবো? এ শুনছি আজ গানো কি হলো? বলি ছিলা গেলার একটা ভালো জামা প্যান্ট না, ওগুলো পরে পাঠাবো? গুলগুলার মতো নেই, অত দূর যাবে? তাহলে কি আমি কিনে নিয়ে আসবো নাকি? সেটাই তো, কিনে নিয়ে আসবো নাকি ভালো ভালো জামা প্যান্ট? আহ বাবা, কি? আমাকে পরে ভাবেছো নাকি তোমরা? তোমাদের ছিলাপিলা এরকমই যাক, আমি বাজারে গিয়ে সব কিছু কিনে দেবো, ব্যবস্থা করবো, তারপর আমি ভর্তি করবো। আমি ঠিক আমি- আছে। তোমাদের ছিলা মানে আমাদেরও ছিলে, ঠিক আছে, আমি ঠিক সব আছে। ব্যবস্থা করবো, কোনো অসুবিধা হচ্ছে কটা না। জামা প্যান্ট আছে সেগুলো ভরিয়ে দিছি। কিচ্ছু নিয়ে যেতে হবে না, এরকম যা আছে তুমি দাও, ব্যাগে দাও, আমি নিয়ে চলে যাবো। আমি। অত কটা বই খাতা গুলা ভরিয়ে দিছি। হ্যাঁ, 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 ঠিক ওইটাই আছে, করো। তাহলে দাঁড়া অল্প করে হয়ে আচ্ছা, যাবে আচ্ছা, খাবার। চ শুন, ভালো করে যাবি, হ্যাঁ, সাতাশ না। হ্যাঁ আসছি। হ্যাঁ, তাহলে আয়, হ্যাঁ, ভালো করে পড়বি, হুম। এমন ভালো করে পড়বি না যেমন কিছু হয়ে দেখাবি তো ঠাকুমাকে তো দাদুকে। হ্যাঁ ঠিক আছে। কোনো চিন্তা নাই বৌমা, আমি আছি যখন, কোনো চিন্তা নাই, ইয়া থেকে আমি সব করে ব্যবস্থা করে দেবো আমি। এমন ভাবে পড়বি মা, তো ঠাকুমা তো দাদু যেরকম আমাদের ঘর থেকে অপমান করে বার করলো, তোরা এটা প্রতিশোধ নিবি। জবাব দিবি। ঠিক আছে। দাও, তাহলে আয়, হ্যাঁ, চলো টাটা করে দাও সবাইকে। টাটা দিদি, টাটা। ভালো করে যাবি বেটা, হ্যাঁ। যা আর যাইতে লাগলে যা, ভালো করে নিয়ে যাবে, হ্যাঁ কাকু। ছিড়াগুলা তো গেল, ছাড়িয়েও দিলি, লোক তো ভালো বটে তো। ওটা কাকু ওটার মধ্যে টেনশন কেন করছিস? ও তো ঘর তো পাশেই, ও তো ডেলি যাওয়া আসা করে। ও আমি তো দেখি নাই না। চ তাহলে ঘরে যাবো, আর ইয়াকে ভর্তি করে পেয়েছি তো। আর চিন্তা নাই, নবোদয় স্কুল বটে, মাস্টার বটে, আমি শুনেছিলাম, ঠিক আছে। তো আমিও একদিন ওদের ঘর যাইতাম ভাবছিলাম, তো আইলো যখন, তখন সব কিছু বললো নিজের থেকেও, তো ঠিক আছে। ঠিক নাম আছে। করা স্কুল বটে, ওটো যদি ভালোভাবে থাকতে পারে না, তো মানুষের মতো মানুষ হয়ে যাবে। হ্যাঁ চ, আর ইয়াকে আমরা ঘরে রাখবো। শুনেলে 3 জন তো ছিল, হুম টাকা পয়সা একটু বেশি খরচা হয়েছিল, হুম। এবার ওদের টাকা পয়সাটা ইয়ার পেছনে খরচা করবো। আর ইয়াকে ভালো করে তৈরি করবো। ইয়াকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ। আর আজ ঘরে হচ্ছে ভালো স্কুল ভর্তি করে দিয়ে যাবো। আজ যাবি? হ্যাঁ চ, ঠিক আছে, রেডি হয়ে নিচ্ছ। হ্যাঁ চ। উঠে গেলা তুলে আগুনটা ধরাবো। ছিড়া গেলা, আজকে ফোনও করে নাই তো, কতদিন চিন্তা লাগছে। হ্যাঁ কিছু শুনলে কোনো কথা? না না, কোনো তো শুনি নাই তো। তোমার দেওয়ার ছেলেটা ভর্তি আছে কোথায়? কলকাতাতে। কেন কি হলি ওদের? দুজনাতে মারামারি। ও দু ভাই দেবে মারামারি? অনেক মারামারি। ও তুমি শোনো না কোনো? না না, আমি কি শুনি বাবা, নাই। দমে মারামারি। ওর মাটা নিয়ে গেছে, ওর মাটা ওখানেই আছে। ও ওর মাটাও ওখানে আছে? হ্যাঁ। কোন হসপিটাল?
কলকাতায় বাবা তুমি অতই মারামারি হয়েছে এত ঠিক। মারামারি। ঠিক হয়েছে ওদের তখন আমার ছেলেগুলাকে খেদে দিল আমি 3টে বিটি হয়েছে বলে বলছি তোকে 3টে বিটি কে জন্মাইতে বলেছে তো আমাকে ভগবানে যেমনি দিবে আমি তেমনি লিব না ওর যে দুটা বেতন হচ্ছে আজকে মারামারি করছে হাসপাতালে ভর্তি আছে কি হবে একেবারে? কি হবে কুয়ারা বুঝে করবে আমরা কি জানি তুমি যাবে নাই? আমি যাব না মানে? কি কেন যাব আমি এই বাবা, যেতে হয়। হ্যাঁ? বলছে আমাকে ফোন এসেছিল ওই ডাক্তারি চাকরি পাবো তো সেটা পরীক্ষা দিতে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে চাকরি পেয়ে গেছো? চাকরি পাই না চাকরি পাবে কে এখন ডাক্তারি পড়তে যাচ্ছে এত কষ্ট পড়াইছে ওর বাপে রক্ত জিরে পড়াইছে এত কষ্ট পয়সা জমা করে করে আর দুটা বিটিকে ওই একটা কাকুতে নিয়ে গেলছে আর কাকিমাটা কি বলছে? ওই যে তোর দুটা ভাই কাকার বেটা ওরা মারামারি করে ভর্তি হয়েছে একজনা ঠিক হয়েছে, একদম দেখতে যাবে না। না ডাক্তারি বলছে বাবা। না তো আমার জ্বালা ধরেছে দেখতে যেতে ওইটাই বলছি বাবাকে ফোন করো যেন আমাকে স্টেশন ছাড়ে দে। হ্যাঁ তুইও যাবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না ভাই আমি যাই। হ্যাঁ যা দেখতে যাবে না বলছো তো আমাদেরকে যেতে হবে। হ্যাঁ তোমরা যা, আমরা তো যেতে লারি আমার বাবা একটু ডাক্তারি হতে যাচ্ছে নাকি? হ্যাঁ তো হবে কে ডাক্তারি হবে নাই কত কষ্ট পড়াইছি ডাক্তার এবং না তো কি হবে এই ডাক্তারি আরো দুটা মেয়ে আমার কত কিছু হয়েছে জানো মেয়ে গেলা একজন হচ্ছে পুলিশ ওখানে চাকরি করছে বাবা আমি যাই, ওইদিকে যাবো। তবে আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ার এই এবার ডাক্তার বলছে এই তো ছাড়ো, ইয়াদের কথায় কান দিও না, ওরা যা পাচ্ছে বলতে দাও। বাবাকে জলদি করে ফোন করে ডাকছি আমাকে যেন স্টেশন ছাড়ে দে, কলকাতা যেতে হবে পরীক্ষা দিতে। কলকাতা ঠিক আছে চল ওদিকে দেখতে যেতে হবে নাই চল অত লারি বাবারে এতক্ষণে বুঝতে পারলাম পাতলা ব্যথা করছে আর এই দু ভাইয়ে যা মারপিট করলো বউটো নিয়ে চলে গেল পিজি হসপিটালে ভর্তি আছে কলকাতাতে। বাবারে কোথায় কেমন আছে না আছে না যেতে পারছি না কিছু খোঁজ খবরও পাচ্ছি না। আর বড় বউটো কাছে যাবো তারও না সে মুখে রাখলো মানে আমরা খেতে দিলাম। কাকিমা কেমন আছো? কে বটে গো? চিনতে পারছো না? হ্যাঁ বলো। পেলে? হ্যাঁ হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। কিছু শুনলে? না কি হয়েছে? তোমার বড় বেটার 3টা সে বিটি আছে নাই? হ্যাঁ হ্যাঁ একজন পড়তে গেল ডাক্তারি বাইরে, হ্যাঁ কি বলছো গো? পরীক্ষা দিতে গেল। ও বাবা ভালো শোনো না বটে কিছু? বাবা। না 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 এই বাবা, কিছু শুনি নাই। তারপরে আরো দুটা পড়তে গেছে বাইরে। হ্যাঁ হ্যাঁ বাবা রে দেখো একজন ভালো পুলিশ হবে, একটা ইঞ্জিনিয়ার হবে, আর না। কি হবে বাপু কে জানে, জানি না বাবা। মানতে হবে বড় বউটাকে, বড় বউটা ভুলে গেলে দেখ এগো অত টাকা কোথায় পাচ্ছি আর কি করে কি করছি? করিয়েছে কোন রকম করে ছিলাটো। আমি তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলা করলাম বল, আমি তো খেতে দিলাম বউটাকে। আমার রাতের বড় গুমান করলাম আমি, আজ আমি পস্তা আছি। হ্যাঁ সুন্দর ভালো বাবা ভালো পড়ালো। পড়াশোনা করছে আর কত সুন্দর মা বাবা পড়াচ্ছে, কত না কাজ বাবা করে। পড়ুক পড়ুক। বাবা রে আমাকে যা করলো না, আমাদের কিছু লাতি গেলে আমাকে আমাকে তারপরে তোমার কাকুটাকে মাইরে পিটে ডিং করে দিচ্ছে। আর কাল দিকে খেয়ে দিবে কেন কি কে জানে বাবা, আমার তো চিন্তা লাগছে। আর দেখ গা আমাকে ছোটবেলাটা জানিস শুনিছি যে ভর্তি আছে কলকাতাতে, কি যে করবে ওটাই ভাবছি গো। ওদেরই কপালটা খুলেছে। ভুলুক বাবা, আমারও ওটাও তো ছিল বটে, হ্যাঁ। আমারও ওটাও তো দেখো, ছিল তুমি বটে। বুঝো নাই না আগে। সত্যিকারে আগে বুঝি নাই গো আমার। জানাই বলে ওদেরকে তাড়াই দিলে, বৌমাটাও ভালো ছিল, তখন কই এনে ডাকলে? না না ডাকতে তোমাকে সত্যি তবে যে তুমি কই ডাকলে তখন বেটা বেটা করছিলে। আজ আমি পস্তা আছি ওর দেখো লাতি বেটা গেলার। না, এটা বিটিটা দেখো কত কামাল করছে। আজ আমি লাতি গেলার অহংকারে করেছিলাম আগে, আর এখন আমি পস্তা আছি, তবে বড় বড় অহংকার পস্তাচ্ছো, করেছিলাম। এখন ডেকে লাও, এখনো তো সময় আছে। দাঁড়া ইয়া বাবাকে ডাকি গা। কই কোন দিকে গেলে গো? তোমার কাকুকে ডাকছি দাঁড়া। হ্যাঁ বলো, বলে এখনো সময় আছে। শুনো কাকু হ্যাঁ দেখো ভালো শুনো, ওদিকে তো যাইতে পারছি না কলকাতা দিকে। দেখে বড় বটো ইয়া গেলা দেখো চাকরি করছি। হ্যাঁ শোনো নাই কাকু? না আমি শুনি এই তো বাবা নাই। কত এই সুন্দর চাকরি বাইরে করছে, চাকরি আর করছে, একজন একটা পুলিশ হলো, আর একটা কোথায় কি হবে বাবা। তিনজনের জন্য খুব খুব সুন্দর পড়াশোনা করা চলবে। দেখো হ্যাঁ বলো। আর আমার হাতের লোকে, আর আমার হাতের লোকে পায়ে ঠেলা ও, করলো। ওদেরকে ডেকে নিজের কাছে নিয়ে আসো। কে জানে কি করবে, মারবে পিটবে কেমন আছে, কোনো খোঁজ খবর পাচ্ছি না। এবার বড় ছেলের কাছে বড় বউয়ের কাছে যাবো যে খোঁজ খবর লইতে, সেটা তো আমাদের মুখ নেই, আমরা খেদে দিয়েছি। ওরাও আমাদের লাতি গেলার অহংকার করেছিলাম আমরা, আজ লাতি গেলে এমন করবে আমরা ভেবেছিলাম নাই। আর আমাদের লাতিনি গেলায় দেখো কত সুন্দর পড়া লেখা করে নিজের পায়ে দাঁড়ান দেবে। এগো এখনো সময় আছে, যা করিস আমাদের। এখনো সময় আছে, এখনো যাও বড় বেটার কাছে বলবে, থাকবে, কি আছে। কোন মুখে যাবো? সেটা বউটাকে বেটাটাকে খেদে দিয়েছি, লাতনি গেলাকে টুকুটুকু খেদে দিয়েছি। হ্যাঁ কোন মুখে যাবো, আমরা পারবো না এখন যেতে। যাও দেখো তুমি। হ্যাঁ যাই দেখি হ্যাঁ, যে বলছি। হ্যাঁ হ্যাঁ বলো গা যে তোমার শ্বশুর শাশুড়ি অফসোস করছে, আর কি করবে বলো। গিয়ে বলবো। দেখো আমি কিন্তু যেতে পারবো না, আমরা মুখ দেখাতে লাগবো বাবা বেটার বউটার কাছে। তাও একবার চেষ্টা করবে তুমি বলে। ঠিক আছে দেখবে? যাবো দেখবো।
আমি চললাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। দেখো আজ লাতি গুলাকে সত্যি আমাদেরকে বাইর করিবে ঘর থেকে মনে হচ্ছে। হ্যাঁ গো, আমাদের আমাদের লাতনি গুলো কত সুন্দর, দেখো কত সুন্দর পড়ালেখা করে বোর্ড বাবা করিয়ে দেখাইলো, মানতে হবে বাবা। আর জিদ বোর্ড ধরে দিয়েছিল একদম। হ্যাঁ বাবা, করবো দেখাই দেবো। করে দেখাইলো, ছাড়লো। দেখাই ছাইলো। এবার আমাদের লাতি গুলো আমাদেরকে আবার খাইতে দিবে না। তাহলে কি করবে? তাহলে একবার ওদিকে কাছে যেতে হবে আমাদেরকে। দেখবো যাবো, তাহলে কি করবো বলো? আজ ভালোই কাঠটা বানিয়েছি, 2-4 দিনে দেখতে হবে না। কই গো, কোন দিকে গেলে? কই শুনলি? নিলে নামা নামা, ধর ধর ধর। এত বড় কাঠটা কিসকে নিয়ে আলি? কেন রাঁধবি নাই? হরাইন তুই না, আমি ধরবো না, হাতে মাথা লাগিয়ে যাবে। ছোটকি বিটিটার কি চাকরির ফোন এসেছে, কলকাতা যাইতে হবে। কি চাকরি? ডাক্তার। ডাক্তার? হ্যাঁ, অত কষ্ট পড়াচ্ছি। তো আজই যেতে হবে নাকি? আজই যেতে হবে, তোকে স্টেশন ছাড়তে যেতে হবে। ডাকবো আগে, সেদিন ছেড়ে দিয়ে দেবো? তো যাইতে হবে না ছাড়তে। চল চল চল, বল তো বল, জলদি করে বল তো। যা দে জল দে, জলদি করে হাত পাগলা ধুই। জল দিব পরে। শুন, কি হলো? ওরা দমে লাগালাই করে হাসপাতালে ভর্তি আছে বলছে কলকাতায়। কে লাগালাই করেছে? তোর ভাইয়ের বেটা খেলা। এ বাবা, দুজনে তো মারামারি করেছে, একজনকে এমন মারিছে যে পিজি হাসপাতালে ভর্তি আছে কলকাতার। কে কাকে মারিছে? বড় কাটায় মারিয়েছে ছোট কাটাকে, তুই তো কোন হয় জানিস না। আমি নিজের কাজ করবো, আমাদের মারামারি করে দিতে যাবো? তা আমিও যাই না, ওই যে আসেছিল একজনে বলছে, ও ও বলে গেল যে মারামারি হয়েছে, ওরা ভর্তি। দেখতে যাবি নাকি? ও ছোটকি রাখছে। বাবা বাদ দাও, এত কথা বলো না তো। চলো, আমাকে জলদি করে ছেড়ে দিবে, চলো, দেরি হয়ে যাবে। চ চ চ। জলদি করে রেডি হও আর জামা পরো। জামাটা পরে এলে ওরা নিয়ে টেনশন করো না, ওরা কেমন করেছিল আমার থেকে ছোটবেলায়। যাই হোক, তোর তো ভাই বড় না? ভাই হইলো, আমাদেরকে ঘর থেকে তাড়াই দিয়েছে দাদু দিদা। ঠিক আছে বলছি, গুয়াল ঘরটা রয়েছে, আমরা কত কষ্ট। এখন তো বলবে কে আজকের ছিলা পুলে না সহ্য করবে। দিদিরা শুনলো রাগ করবে, হ্যাঁ। ওদের কথা বলো না। বাদ দাও, ইয়াকে জানো তুমি স্টেশনে ছাড়ে আসবে। পরীক্ষাটা কবে বটে? পরীক্ষাটা কালকে বটে। তো কিছু পয়সা আছে না দিদি? হ্যাঁ দিব। চল জলদি করে, জলদি করে। এই দিলে সব। আসছি। হ্যাঁ ভালো করে থাকবে। হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো করে তুই পরীক্ষাটা দিবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বেগ রেলে সব ভরে দিয়েছি। হ্যাঁ, আর ভালো করে একদম পরীক্ষাটা দিবি, তোকে চাকরিটা পাইতেই হবে। আর তুমিও ভালো করে থাকবে, আমি পৌঁছে নিয়ে ফোন করবো। হ্যাঁ তো ঠিক আছে। বেটা একদম মন দিয়ে পরীক্ষা দিবি, ঠিক আছে? চাকরিটা তোকে পাইতেই হবে। হ্যাঁ তোর ঠাকুমাকে তোর দাদুকে দেখান দিতে হবে যে বিটি ছেলেরাও কিছু পারে। ওই যে ওরা এখন হাসপাতালে ভর্তি হয়ে আছে, ডিগবাজি দিচ্ছে। ঠিক হয়েছে। এবার আমি বুঝু। যখন চাকরিটা পাই এখানে আসবো মা, আমি পড়বো আর ভালো করে পরীক্ষাও দিব। হ্যাঁ হ্যাঁ, ভালো করে পরীক্ষা দিবি। হ্যাঁ ঠিক আছে, যা তাহলে। হ্যাঁ ভালো করে যাবি। দুর্গা দুর্গা কষ্ট পড়াচ্ছি ওর বাবা, চাকরিটা পাইলেই ভালো, তবে না আমি ওদেরকে বলতে পারবো যে আমার ছেলেরা চাকরি পাই আইলু। দেখো আমরা কত ভুল করেছি, হ্যাঁ এই গো, ভুলের আর ক্ষমা হবে না। এখন মাদিক রাখতাম তো কেমন হইতো। দেখ বাপ চলে আইলো। আরো চলে আইলো গো। দেখো এবার। দেখছো কোথা পয়সা পাবো বাবা? ভয়ে লাগছে এবারে। হ্যাঁ তুই এমন করছিস। খুঁটটা আছে দেখি। দেখ, নাই রে নাই, খুঁটতে তুই সব ঝেড়ে ঝুড়ে একেবারে কাঙ্গাল করে দিয়েছিস, শেষ করে দিলি যে রে। পয়সা দে আমাকে, মত করে যাবো। না নাই পয়সা, দেখ গো কেমন করছে। হ্যাঁ আমি অল্প চিন্তা ভাবনা নাই। তুই পয়সা দে, আমি কোথায় পাবো? হ্যাঁ তুই পয়সা দে। আমার কাছে কি নয়। করছিস রে তুই? না করলে বেটা, হ্যাঁ? চল। আমার কাছে পয়সা নেই। না বুঝবে, এ আমাদের ঘর দেখো কোনো বলো। কি করবো আমার এখন, কি করবো কে জান। আমাদের ঘর আমার থেকে আমাদেরকে খেয়েছে। তোর লুঙ্গি খুলে দেবো কেন? আমার কাছে পয়সা নাই। চল, আর করলে বেটা। ঘরে হ্যাঁ বাবা চলে যাচ্ছি। তা বাবা ইয়া করিস না, চলে যাবো, আমার বড় বেটার কাছে চলে যাবো। দেখছো চলো 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 মেয়ে ছেলে বাড়ি করে চলো, আমার চলো, ভুল চলো, করলাম না। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো। আমাকে পয়সা দেবে নাই, সবাইকে মেরে মেরে কলকাতা পড়াবো, কি ভাবিয়েছে? চল এইখানে আমার সঙ্গে পঙ্গা, এখানে ঘুমায় একটু।